আলহামদুলিল্লাহ খুব অল্প দিনের মাথায় আমাদের দ্বিতীয় তলার পিলারের কাজগুলো প্রায় কমপ্লিট। তাছাড়া খুব ব্যস্ততার কারণে মাঝখান দিয়ে অনেকদিন হয়ে গেল আমরা আমাদের নতুন বাড়িটা দেখতে আসি না। আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এই বাড়িটার পেছনে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের প্রায় অনেক টাকা খরচ হয়ে গেছে। তারপরও এখানে আসলে আমরা আমাদের সব কষ্ট ভুলে যাই। সবসময়ই আমরা এই জায়গাটাতে একটা আলাদা শান্তি অনুভব করি। খুব সম্ভবত 4-5 দিনের মাথায় আমাদের নিচতলার শাটারিং গুলো খুলে ফেলা হবে। এখন হয়তো বাঁশের কারণে নিচতলাটা ইনকমপ্লিট মনে হয়। যখন ইট গাঁথনি হয়ে যাবে তখন কিন্তু বাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সেই সাথে উপরের কাজগুলো একটু একটু করে হতে থাকবে। তবে ভাবতেই অবাক লাগে, এই তো সেই কিছুদিন আগে এই জায়গাটায় তেমন কিছুই ছিল না, আর আজকে দেখেন আমাদের একটা বাড়ি হয়ে গেছে। তাছাড়া সেখানে একতলার ছাদ কমপ্লিট হয়ে দোতলার ছাদও হতে যাচ্ছে। সুমাইয়া তো এখানে আসলেই এটা ওইটা কাজ নিয়ে বিজি হয়ে পড়ে। সবকিছু ঠিক আছে কিনা, কোনটা লাগবে কোনটা লাগবে না, এটা নিয়ে সে সারাক্ষণ তদারকি করতে থাকে। যদিও বা আমরা এখানে ম্যাক্সিমাম সময় থাকি না, ম্যাক্সিমাম টাইম আমার আব্বু এই বাড়িটা দেখাশোনা করে। বিশেষ করে তার সাপোর্টের কারণে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু উপরের কাজগুলো করে ফেলতে পারতেছি। আজকে দেখছি সুমাইয়ার মনটাও বেশ ভালো, সে তার পছন্দের একটা ড্রেস পরে আমাদের নতুন বাড়িতে আসছে। ড্রেসটা সুমাইয়াকে পরার পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এই ড্রেসটা সুমাইয়া নিয়েছে সূচনাস ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকে। পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। এখানের এক একটা পিলার এক একটা কষ্টের ফল। শত কষ্টের পরেও আমাদের স্বপ্নের বাড়িটা দেখতে খুবই ভালো লাগছে। যেহেতু আমরা উপরতলার ছাদের কাজও করে ফেলবো, তাই উপরতলার সিঁড়িগুলোও কমপ্লিট করা হচ্ছে। তাছাড়া বিল্ডিং এর মধ্যে সুমাইয়ার আর আমার ইচ্ছে হলো আমরা 3 তলায় থাকবো। নিচতলায় না থাকার কারণ হচ্ছে নিচতলায় থাকলে হয়তোবা অতটা বাতাস পাওয়া যাবে না, তাই 3 তলা হোক বা উপরের তলাগুলোতে কিন্তু আলো বাতাস ভালোভাবে প্রবেশ করতে পারবে। তাছাড়া ব্যালকনি না থাকলে আমার রুম একদমই ভালো লাগে না। মূলত সে কারণেই আমরা প্ল্যান করছি আমরা যদি থাকি তাহলে 3 তলাতেই থাকবো। আমরা যে 3 তলায় থাকবো এটা কিন্তু বাড়ি করার আরো অনেক আগ থেকেই প্ল্যান করে রাখছি। এখানে আসলে বিকেলের এই মুহূর্তটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। একদিকে সূর্য অস্ত যাচ্ছে এবং সবাই কাজ করতেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। কখনো ভাবি নাই যে আমাদের এত বড় একটা বাড়ি হবে, তাও আমাদের নিজেদের টাকায়। আসলে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। 2-3টা পিলার ছাড়া কিন্তু সবগুলো পিলার ঢালাই দেওয়া হয়ে গেছে, বাকিগুলোও আজকে কালকের মধ্যে হয়ে যাবে। পিলারগুলো হয়তো আরো অনেক আগেই হয়ে যেত, কিন্তু আমাদের এক একটা পিলারের সাইজ অনেক বড়, তাই ঢালাই দিতে প্রায় অনেক সময় লেগে যায়। একদম শুরু থেকে এখন পর্যন্ত বাড়ির কাজ কিন্তু আমি একদমই বন্ধ করি নাই। দ্রুত হোক বা স্লো, বাড়ির কাজ কিন্তু চলতেছে। আজকে কেন জানি আমাদের এখান থেকে যেতে একদমই ইচ্ছে করতেছে না। সেই বিকেল বেলা আসছি, বাট বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, তাও আমরা এখনো এখানেই আছি। যেহেতু উপরের কাজ চলতেছে তাই রাতের বেলা এখানে একটা লাইট থাকা জরুরি। তাছাড়া নতুন ঢালাই দেওয়া পিলার গুলোতে রেগুলার পানি দিতে হয়, তাই সিঁড়ির এই পাশটাতে আপাতত একটা লাইট জ্বালিয়ে দিলাম। আমি একা থাকলে হয়তো আরো কিছুক্ষণ এখানে থাকতাম। আমাদের সাইফান বাবা আমাদের সাথে থাকায় চাইলেও এখানে অনেক রাত পর্যন্ত থাকা সম্ভব না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।